বাংলাদেশের সম্ভাব্য দুই প্রধানমন্ত্রী, একজন হচ্ছেন বিএনপির জনাব তারেক রহমান, আরেকজন হচ্ছেন জামায়াতের ডক্টর শফিকুর রহমান। এখন এই দুই নেতাকে কথা বলতে গেলে কিন্তু অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়। এই দুই নেতা সামান্য একটু ভুল করবে, ভুল বয়ান দেবে, অথবা ইচ্ছাকৃতভাবে একটি দলের বিরুদ্ধে লেগে যাবে, তাদের দলের নেতাকর্মীরা কিন্তু তাদেরকে আবার ঢালাওভাবে গালমন্দ করবে, তার অতীত টেনে আনবে, এটাই স্বাভাবিক। আমি কথা বলবো আজকে জনাব তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে, এবং তিনি একদিন পরে আবার আরেকটা বিবৃতি দিয়েছেন সেটাকে কেন্দ্র করে। শুরুতেই আপনাদেরকে সংক্ষিপ্ত একটা বয়ান শোনাই তার। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। ওকে, এতটুকুই শুনেন, কারণ আপনারা অনেকেই শুনেছেন, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। গুপ্ত সুপ্ত রাজনীতির নামে কৌশল ধারণ করে রাজনীতি করেনি বিএনপি, এই ধরনের ইঙ্গিত দিতে গিয়ে তিনি একটি দলকে আক্রমণ করেছেন, যে দলটা তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং জোটবদ্ধভাবে তারা সংসদেও গিয়েছে এবং এখন পর্যন্ত এক হয়ে কাজ করার জন্য কথা বলতেছে। সেই দলটাকেই তিনি আক্রমণ করলেন। অ্যান্ড ফাইনালি তিনি দেশে ফেরার পর অনেকের আকাঙ্ক্ষা ছিল যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, কারণ আওয়ামী লীগের কারণে তিনি দেশ ছাড়া হয়েছেন, তার মা মৃত্যুবরণ করেছে, এর পেছনে আওয়ামী লীগ দায়ী, শেখ হাসিনা দায়ী। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু একটা কথাও বলছেন বলে আমার জানা নেই। সো ফাইনালি এমন জায়গায় তিনি আক্রমণ করলেন গুপ্ত সুপ্ত বলে। এরপরের পোস্টটা একটু আপনাদেরকে দেখাই, কারণ যদি আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে না দেখাই তাহলে বিষয়টা একটু আপনাদের বুঝতে সমস্যা হবে। যাই হোক, গুপ্ত সুপ্ত রাজনীতির যে ব্যাখ্যাটা, এটা কিন্তু বিএনপির অনেক কর্মী দিয়ে থাকে, অনেক নেতাই দিয়ে থাকে। এরপর তিনি যেটা পোস্টে লিখেছেন, আমি বঙ্গগ্রাফে দেখলাম, আমি এখন পর্যন্ত সার্চ দিয়ে দেখি নাই, বঙ্গগ্রাফে যেভাবে এসেছে সেখানে উল্লেখ করা হয়েছে, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। বহু বছর ধরেই রাজনীতিতে ধারাবাহিকভাবে একদল অন্য দলের নানা কাজের সমালোচনা করছে, দোষারোপ করছে। তবে একটি পরিবর্তন প্রয়োজন, বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করছে। পরিবর্তনের শুরুটা কি এভাবেই হলো, গুপ্তসুপ্ত রাজনীতির ব্যাখ্যা দিয়ে? আচ্ছা, এখানে আরেকটি কমেন্ট দেখুন। কমেন্টটা যদি আমি না দেখাই হয়তো বলবেন যে আপনি বানিয়ে বললেন। কমেন্টটা দেখলেন যে গুপ্ত বললেন দুদিন আগে, পরিবর্তন কোথায় করলেন? মানুষ তো প্রশ্ন করবেই, এখন প্রশ্ন করার স্পেস আপনি তৈরি করে দিলেন। আবার দেখলাম যে জামাত শিবিরের পক্ষ থেকে অনেক কর্মী যারা আছেন তারা বলতেছেন, আবার অন্য জায়গা থেকে বলা হচ্ছে যে যে ব্যক্তি মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে দেশে এসে আবার রাজনীতি করতেছে, তার মুখে এই কথা শোভা পায় না। তার মানে এখন আপনি কিন্তু তাদেরকে দরজা ওপেন করার সুযোগ করে দিয়েছেন। আপনি চাবি খুলেছেন, জাস্ট লক খুলেছেন চাবি দিয়ে, ওরা কিন্তু দরজা ওপেন করে গুদাম থেকে যা কিছু আছে সেগুলো কিন্তু বের করে আনার চেষ্টা করতেছে। তাই বলতেছিলাম যে আসলে হিসাব নিকাশ করে কথা বলাই সবচেয়ে শ্রেয়। আপনার যারা নেতাকর্মী আছে তারা বলুক না, যা ইচ্ছা তাই বলুক, কিন্তু আপনি সম্ভাব্য প্রধানমন্ত্রী, আপনাকে কিন্তু অবশ্যই হিসাব করে কথা বলতে হবে। আপনাকে অবশ্যই হিসাব করে এমন কিছু বলতে হবে যাতে করে সেটার ব্যাড ইফেক্ট আবার আপনার উপর চলে না আসে। আপনার এই যে কথাটা, এটা কিন্তু সুন্দর, যে দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, এবং বহু বছর ধরেই রাজনীতিতে ধারাবাহিকভাবে একদল অন্য দলের নানা কাজের সমালোচনা করছে। তাহলে গুপ্ত সুপ্ত এটা কি সমালোচনা নয়? এটা কি একটি দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়? জামাত শিবির বলতেছে কি, একটি টকশোতে দেখলাম, টকশোতে তো অনেক সময় ভদ্র ভাষায় কথা বলা হয়, সেখানেই তাকে একটু বিদ্রূপ করা হয়েছে এবং জামাত শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই সময় আসলে গুপ্ত সুপ্ত যদি রাজনীতি জামাত না মানে শিবির না করতো, তাহলে তো ক্যাম্পাসে তারা অবস্থান করতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টানতে গিয়ে একজন এভাবেই বলতেছে টকশোতে যে শিবির হত্যা করা জায়েজ ছিল সেই সময়ে। শেখ হাসিনা এমনভাবে বয়ান তৈরি করেছে যে যেখানে শিবির পাবা সেখানেই পেটিয়ে মারবা, এবং এ ধরনের ঘটনার উদাহরণ তিনি বেশ কিছু টেনে এনেছেন। সেই সাথে শিবির নাম দিয়ে শিবির ট্যাগ করে বিভিন্ন জনকে, নিরপরাধ ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদ থেকে শুরু করে আরও কয়েকজনের উদাহরণ তিনি দিয়েছেন। তাহলে তিনি প্রশ্ন তুলেছেন জনাব তারেক রহমানের বিপক্ষে, যে তারেক রহমান কি চেয়েছিল তাহলে আমরা শিবিরের নাম প্রকাশ্যে দিয়ে আমরা হত্যার শিকার হই? তাহলে শেখ হাসিনা যেটা করেছিল সেটাকে তিনি পজিটিভ বলতেছেন, যে শেখ হাসিনা সেই সময় শিবিরকে হত্যা করার একটা আলটিমেটাম দিয়েছিল বা এই ধরনের কাজ করার জন্য উৎসাহ দিয়েছিল, তাহলে তারেক রহমান কি এটা সাপোর্ট দিলেন? এই বিষয়গুলো কিন্তু এখন প্রশ্ন তোলা হচ্ছে। যাই হোক, আমি বলতে চাই সম্ভাব্য প্রধানমন্ত্রী যারা আছেন, তাদের নেতা আছে, তাদের কর্মী আছে, তারা কি কথা ছড়াছড়ি করে করুক, অন্ততপক্ষে আপনারা একটু হিসাব নিকাশ করেই কথা বলেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ
অনেকের পেছনে কিন্তু অনেক ধরনের দোষ আছে, অনেক অভিযোগ আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রেখেই কথা বলতে হবে। আজকে আমি যদি কথা বলি তাহলে আমার বিরুদ্ধে অনেকেই লেগে যাবে, আমার দোষ ত্রুটিগুলো, অতীতের যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু সামনে চলে আসবে, তখন সেটা আমার রাজনীতিতে প্রভাব ফেলবে, আমার জন্য সেটা একটু হলেও ব্যাড ইফেক্ট চলে আসতে পারে। সো আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। হয়তো অনেকের কষ্ট লাগবে এই ধরনের কথাগুলো শুনে, বাট আমি কিন্তু পজিটিভভাবেই কথাগুলো বলার চেষ্টা করলাম যে আসলে এমন কিছু বলা যাবে না যাতে করে আমার জন্য, আমার দলের জন্যই খারাপ বা অকল্যাণকর কিছু বয় নিয়ে আসে এবং অপোজিশনে যারা আছে তারা যেন মুখ খুলতে না পারে, এজন্যই আমাকে সেভাবেই কথা বলতে হবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।